তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল বাজে প্রায় 6টার মতো। তো আজকে আমরা দুজনেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ তোমাদের দাদাভাই অফিসে চলে যায়, পরে সময় একদমই পায় না। তো কালকে রাতে আমরা ডিসাইড করলাম আজকে আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করব। তো চ্যালেঞ্জিং ভিডিওটি হলো রান্না করা। দুজনে 2 রকম রান্না করব, তারপরে দেখবো কার রান্নাটা ভালো হয়, আর যার রান্নাটা ভালো হবে সে পাবে 500 টাকা। তো যাই হোক, সেই 500 টাকাটা আমি পাবো। তো বন্ধুরা, আমরা এখন মাঠের থেকে বাড়িতে চলে এসেছি, রান্না বাড়ি করার জন্য রেডি। এখন আমরা রান্নার সমস্ত জিনিস তৈরি করব। তো মাঠের থেকে এসে আমি এই যে পনির কাটতে বসে পড়েছি, পনির কাটছি। তোমাদের দাদাভাই ওদিকে ঘুরে বেড়াচ্ছে, এদিকেও রান্না করবে, কিন্তু ওর কোনো হদিশই নেই। এই যে দেখো, আমরা গ্যাস ওভেনটা বাইরে বসিয়ে নিয়েছি। রান্নার মাঝে এই যে আমাদের টাইম কলের জল চলে এসেছে, এখন জল ভরছি আমি। জল ভরা শেষ করে আবার চলে এসেছি রান্না করতে। এই যে এখানে একটা দৃশ্য দেখতে পাবে তোমরা, এই দেখো, এটা আমাদের বাড়ির বিড়াল এখানে বসে খেলা করছে। এইদিকে আমি রান্না করতে করতে যখন খুব ব্যস্ত, তোমাদের দাদাভাই তখন কিন্তু আমাকে খুবই বিরক্ত করছিল গল্প করে ডিস্টার্ব করার জন্য। চেষ্টা করলাম তাতে যাতে আমারটা ভালো হয়। বন্ধুরা দেখো, তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে রান্না বাদ দিয়ে, ও কি চ্যালেঞ্জ করবে আমার সাথে, ঠিক আছে, ওই জানে। এখন ও শুধু ও যে বিরিয়ানি করবে চালটা শুধু দিয়ে রেখেছে, বাচ্চাকে সব দেখি ও কি করে। পনিরটা আমি গরম জলে দিব, গরম জলে দিব, তার কারণ হলো পনিরটা যাতে নরম হয়। তো বন্ধুরা, তোমরা যদি না জেনে থাকো এই বিষয়টি, যে পনির ভাজার পরে গরম জলে ছেড়ে দিলে কিন্তু পনিরটা খাওয়ার সময় খুব নরম তুলতুলে হয়। পেঁয়াজ কাটা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। রান্না হয়েছে মোটামুটি। এতক্ষণে বিরিয়ানির চাল বয়েল করতেছে, সেই সকাল 5টা থেকে রান্না হচ্ছে, এখন বাজে 8টার বেশি। দেখি এরপরে কি হয়। 5টা না 6টা, ওই তো যাই হোক 5টাই।
এই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে ঝরা দিয়ে রেখেছে। এরপরে এই যে দেখো, কি করছো? মশলা বানাচ্ছি। দেখে তো মনে হচ্ছে তোমারটাই টেস্টি হবে, তুমি জিতবা। তাই এবার মনে হচ্ছে তো। এই দেখো বন্ধুরা, বিরিয়ানি রান্না করছে তোমাদের দাদা ভাই, কিন্তু বাটনা বাটতে হবে আমার। আমাকে বললো তাড়াতাড়ি বাটনাগুলো বেটে দাও। এখন এই যে রসুন আর আদা বাটছি। আমি পারতাম, মিক্সিতে বাটতে পারতাম। মিক্সিতে বাটতে তাহলে? তুমি থাকতো মিক্সি তো তুমি মিক্সি। আমাকে বলছে আমি মিক্সি। এই দেখো তোমাদের দাদা ভাই রান্না করছে। এই যে ডিম ভাজা হয়েছে, কই দেখি। এই দেখো কি সুন্দর লাল লাল একটা ডিম। কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তোমাদের দাদা ভাই এই যে দেখো, গ্রেভিটা দেখেই তো খেতে ইচ্ছে করছে, এত টেস্টি। এই দেখো তোমার দাদা ভাই রান্না করতে গিয়ে কি অবস্থা করেছে। এই যে দেখো কি করছে এখন। এখন রেডি? দম দিতে হবে, দম। দম দিতে হবে। এই দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, খুব ব্যস্ত। তো বাইরে এত রোদ উঠে গেছে না, মানে রোদের মধ্যে রান্না করতে বসেছিলাম তো সকালে, এখন রোদ উঠে গেছে, মানে রোদেই অর্ধেক শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। এই যে তোমার দাদা ভাই দেখো কতটা ব্যস্ত। এখন কি দিচ্ছ? এখন দিচ্ছে ঘি। ঢাকনা, ওই যে ঢাকনা। এখন কি এটা মাটন হান্ডির মতো সিল করতে হবে? এই যে দেখো এখন এই যে এটা আটা দিয়ে সিল করছে। এরকম একটা রেসিপি, চিকেন মাটন হান্ডি রেসিপি সেম এরকমই। তো ও কি রান্না করবে প্রথমে আমাকে বলেনি, এখন দেখি এইভাবে রান্না করছে। তো বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো কি পরিশ্রম করছে রান্নার পিছনে। সেই সকাল 6টার থেকে শুরু হয়েছে, এখন প্রায় 9:30টার মতো বাজতে চললো। তো তোমাদের দাদা ভাই এরপরে অফিসে যাবে, তো এই জন্য খুব তাড়াহুড়া করছে, রান্নাও করতে হচ্ছে আবার অফিসেও যাবে। তো বন্ধুরা এই যে দেখো বিরিয়ানি রেডি। এখন এটা 20 মিনিটের মতো আমরা উনানে বসিয়ে রেখেছিলাম, এরপর এটা নামাচ্ছি। এখন এটা খুলবো, দেখি এটার কি অবস্থা ভিতরে। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদের দাদা ভাই আর মাম্মাম খেতে বসেছে। তো তোমরা ভিডিওটি দেখে তো বুঝতেই পেরেছো কার রান্নাটি খুব ভালো হয়েছে। তো অবভিয়াসলি তোমাদের দাদা ভাইয়ের রান্নাটাই খুব ভালো হয়েছে। তো এখন খাওয়া দাওয়া শেষ। তো আজকের ভিডিওটি তোমাদের জন্য এইটুকুই।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য টাটা টাটা করে দাও।